আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটা হ্যাক বানাইমু, বেবি হ্যাক বানাইতেছি। তো এটা লাগে আমরা দুইটা তরিয়াও লাগে সুতা। আমি ও কালার কম্বিনেশন চাই আমার 5 mm হুক দরকার আর আমার একটা নিডল দরকার। এটা লাগে রেডিয়ামসি সুতা, এটা আমি একেবারে লাস্টে ইউজ করবো। সো লেটস স্টার্ট। শুরু হইব ম্যাজিক লুক দিয়ে। আমরা ম্যাজিক লুক গেলাম ধরে সিম্পল বাদে চেইন 2 1 আমি প্রতিটা রাউন্ড কিলাম কিটা করি আর এটা আমি স্ক্রিনও লিখিয়ে দিলাম। তো এই ম্যাজিক রিং বা লুক এটা আমি এখন 12টা ডাবল ক্রোশে করব। আমার 12টা করা হয়ে গেছে। এখন আমি এটারে টান দিলাম, টান দিয়ে টাইট 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 স্টেপ স্টিচ করার লাগে এটা ফার্স্ট যেটা আছে ডাবল ক্রোশে ওটা মাথা দিয়ে টান দেয়া ফিনিশড। তো সেকেন্ড রাউন্ড লাগে আমরা যে স্টার্ট করবো দুইটা চেইন লাইব বাদে প্রতিটা চেইনও দুইটা করে ডাবল ক্রোশে হইব। আর এটারে আলাদা করে লুকানি লাগতো না আমরা আমরা কি তাহলে শেষ পর্যায়ে আইছি রাউন্ড 2 আমরা স্লিপ স্টিচ করে নেব। এখন রাউন্ড 3 শুরু হলো চেইন 2 দিয়ে। রাউন্ড 3 বগেরে 1 double crochet, another double crochet, and then increase 2 double crochet in one stitch. That's what we call an increase. Okay, so yeah, all জিনিসটা আমরা repeat করব all the way around. Okay, now round 4 start হয়। এটাতে লেগে একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, একটা ডাবল ক্রোশে, then increase. So let's start. Round 4 complete করছে 1 2 3 4. Now round 5 1 2 1 double crochet, ওটা আমরা রেস্ট করবো আস্তা 1 2 3 4 5. Now লেগে রাউন্ড 6. তো রাউন্ড 5ও আমরা কি দেখছিলাম সাইডটা ডাবল ক্রোশে করছিলাম প্রতিটা স্টিচও, এর বাদে ইনক্রিজ করছিলাম। এখন ফার্স্টটা করবো ডাবল ক্রোশে, তারপরে করবো ইনক্রিজ। তো আর আমরা 7 নম্বর শুরু করবো চেইন 2। 7 নম্বর লাগে আমরা কিটা করবো 9টা আলাদা আলাদা প্রতিটা স্টিচও 9টা করিয়া, তারপরে একটা দিয়া 10 নম্বরটা দিয়া 2টা ডাবল ক্রোশে করবো। আমরা 9টা হয়ে গেছে আর এটা কাউন্ট হইতো না, তখন আমরা একটা ইনক্রিজ করবো। নেক্সট স্টিচে একটা ডাবল ক্রোশে, চার্জের রাখতে গেছে আর একটা ডাবল ক্রোশে, ওই ইনক্রিজ ও সেম ওটা আমরা রিপিট করি। এখন আরও আমরা 7টা রাউন্ড করবো। রাউন্ড কোনো ইনক্রিজ হইতো না, যেমন প্রতিটাতে একটা একটা করে। তো এগুলো শেষ করিয়ে আমি তখন যেটা করবো হাফ
ডাবল ক্রোশে। তো এটা করার লাগে চেইন একটা নেব, নিয়া প্রতিটা চেইন একটা উনিশে নানি তিনটা এসে হাফ ডাবল ক্রোশে ঠিক আছে। তো আস্তা পুরা এরিয়া ওটা করবো। আরো দুইটা রয়েছে, তো চেইন ওয়ান হাফ ডাবল ক্রোশেই করবো, কিন্তু থার্ড লুপ ওটা আমরা ঘুরাইলাম, ঘুরাইয়া ও যেন ওটা লেগে আমরা থার্ড লুপ এটা জেড ফ্রিকি প্যাট করা লাগবো। ইয়েস দ্যাটস ইট। নাও জিনিসটা হয়তো ক্লিয়ার হয়েছে না, আমি কই ও হচ্ছে না, আমরা ঘুরাই দিব, ঘুরাইয়া ওটা ওটাই থার্ড লুপ, ঘুরাইয়া ওটা থার্ড লুপ। লাস্ট রাউন্ড রেড ডট, তো এটা লেগে সিঙ্গেল ক্রোশে হরমো থার্ড লুপ, যে থার্ড লুপ সিঙ্গেল ক্রোশে পুরাটা হয়ে যায়। আমার শেষ, ওখানে আমি গ্রেনটা অ্যাড করবো, গ্রেনটা অ্যাড করার লাগে টাইট করে দেব। It is important ফলাইলে টাইট হয়ে বাঁধলে এখন তিনটা চেইন দেবো, একটা দুইটা তিনটা পাঁচটা একটা লাগবে, এবং ধরো অন্য হারিয়ে লাগলাম দুইটা একটু টাফ হইব, বাট তোমার করলে তো আমরা প্যাটার্নটা হবো 2 1 2 1, এটা তারপর 1 একটা রাউন্ড শেষ। এখন আমরা স্লিপ স্টিচ করি, তো রাউন্ড 12 লাগে তিনটা, এন্ড দেন প্রতিটা দুইটা দুইটা করে, মানে ফার্স্টটা দুইটা দুইটা করে করবো, এর বাদে 6 নাম্বারটা করবো একটা, সি পাঁচটা একটা দুইটা তিনটা চারটা ফার্স্টটার প্রতিটা দুইটা দুইটা করছি, এখন একটা করবো ডাবল ক্রোশে। তো আবার ফার্স্টটা দুইটা দুইটা করি, হরিয়া 6 নাম্বারটা একটা করবো, স্টিচ করলাম শেষ। যদি আর কাজ বাকি রয়েছে, বাট আপাতত এটা শেষ। এখন এটারে হাইড করে দেবো।
So finally completed.